কাবার আরেকটা নাম হলো বাইত। কাবার আরেকটা নাম কি? বাইত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে ইরশাদ করেছেন 125 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ওগো রাসূল, আপনি স্মরণ করুন ওই দিনের কথা। মাতাবাতাল লিন্নাসি ওয়া আমনা, আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে মানুষের জন্য মিলন মেলার স্থান হিসাবে, মানুষের জন্য নিরাপত্তার স্থান হিসাবে বাইতুল্লাহকে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মাকাম ইব্রাহিম, যেখানে বর্তমানে হাজী সাহেবরা গেলে 2 রাকাত নামাজ আদায় করতে হয়, এই মাকামে ইব্রাহিমকে আমার আল্লাহ মুসাল্লা হিসাবে, নামাজের জায়গা হিসাবে নির্ধারণ করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলোচনা খারাপ লাগতেছে? হ্যাঁ, তাহলে একটু আওয়াজ দিয়ে বলতে হবে। খুশি না বাজার? এই ইতিহাস আমরা তো জানি না, ইতিহাসটা তো জানতে হবে। জানতে হবে না? আমরা যেদিকে করে মুখ করে নামাজ পড়তেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর দ্বিতীয় নাম নির্ধারণ করা হয়েছে বাইত। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে বাইত বলে না নির্ধারণ করে দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মাকামে ইব্রাহিমকে নামাজের জন্য নির্ধারিত জায়গা হিসেবে আমাদের জন্য নির্বাচন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন এই আয়াতে, ওয়াইদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা والركع السجود। আমার আল্লাহ এই বাইতুল্লাহর মধ্যে মাকামে ইব্রাহিমকে নামাজের জন্য নির্ধারিত জায়গা বানিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে আমার আল্লাহ ইব্রাহিম এবং ইসমাঈল জবিহুল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, যারা আল্লাহর ঘরকে তওয়াফ করবে, যারা আল্লাহর ঘর ইতিকাফে যারা বসবে, আর যারা রুকু এবং সিজদা করবে, আমার আল্লাহ ইব্রাহিম খলিল এবং ইসমাঈল জবিহুল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, তারা যেন আল্লাহর এই ঘরকে সর্ব অবস্থায় পবিত্র রাখেন। সুবহানাল্লাহ। 3 নম্বর উদাহরণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই বাইতুল্লাহকে বলা হয় বাইতুল আতীক। কি নাম? বাইতুল আতীক। সূরা হজ আয়াত নম্বর 29 আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, সুম্মা লিয়াকুযু তাফাতাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বান্দাদেরকে বলেন, আমার বান্দারা যেন তাদের মধ্যে যেই অপরিচ্ছন্নতা আছে, অপবিত্রতা আছে, অপরিচ্ছন্নতাকে দূর করে, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আর তারা যেন এই বাইতুল আতীক তথা প্রাচীন ঘর এই বাইতুল্লাহর তওয়াফ করে। সুবহানাল্লাহ।